ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিশরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ এমন হুমকি দেওয়ার উদ্দেশ্য কি মার্কিন প্রেসিডেন্টের? গত 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর মধ্যেও পশ্চিম তীরে অব্যাহত থাকে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনিদেরকে ঘর ছাড়া করেছে ইসরায়েলি বাহিনী। অন্তত 10টি গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকটি পরিবারকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এর মধ্যেই উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানোতে বিলম্ব, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেওয়া সহ বেশ কিছু কারণে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিয়েছে হামাস। যদিও হামাসের এই ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বলেন, হামাসের এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। আর ইসরায়েলের সাবেক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়ে বলেছেন, আবারও যুদ্ধ শুরু করে সব ধ্বংস করে ফেলতে হবে, তবেই হামাস নির্মূল হবে। ইসরায়েলের পাশাপাশি হামাসের জিম্মি মুক্তির স্থগিতের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। ট্রাম্প আরও বলেন, শেষ সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। তবুও আমার পক্ষ থেকে বলতে চাই, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব জিম্মিদের না ছাড়লে আমার মনে হয় এটাই উপযুক্ত সময় যুদ্ধবিরতি বাতিল করার। যুদ্ধবিরতি বাতিল করে দেওয়া হোক। এর আগে গাজা থেকে ইসরায়েলিদের সরিয়ে মিশর ও জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখ্যান করে আরব দেশগুলো। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিশরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়া হবে। এদিকে হামাসের জিম্মি মুক্তির স্থগিতের ঘোষণার পর বিক্ষোভ শুরু করে তেল আবিবে। নেতানিয়াহু সরকারের কাছে যুদ্ধবিরতি বাতিল না করার দাবি জানান স্বজনরা। এ সময় সড়কে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।